ইষ্টিকুটুম নাটকের পার্ট 231। বড় কাকা বাবু বাহামণিকে ডাকে, বাহা কোথায় রে তুই? কথার উত্তর নিস না, কি ব্যাপার? বড় মানুষ ডাকলে যে উত্তর নিতে হয় সেটাও কি ভুলে গেলি? বাহামণি কোনো উত্তর না নিয়ে পিছে এসে বলে যে, কি বলবি বল। কাকা বাবু বলে, হ্যাঁ ডাকছি কখন থেকে কোনো সাড়া শব্দ নাই, আর এখন হুট করে এসে বলছে যে কি বলবি বল। তোর কি পরীক্ষার রেজাল্টটা দিয়েছে, তুই কি কোনো কিছু জানিস? বাহা বলে, না আমি কোনো কিছু জানি না তো। কাকা বাবু তখন খবরের কাগজটায় বসে পড়ে। তার মেজো ভাই এসে বলে যে, বাহার কি কোনো রেজাল্ট টেজাল্ট বের হয়েছে নাকি? আচ্ছা দাদা, তুমি আমাকে খবরের কাগজটা দাও তো দেখি, আমি একটু খবরের কাগজটা পড়ি। খবরের কাগজ পড়তে পড়তে অর্চি চলে আসে। অর্চি বাবু আসার পরে তাকে জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার অর্চি, তুমি কি এখন কোথাও বের হচ্ছ নাকি? অর্চি বলে যে, না আমি আপনাদেরকে কিছু আমি তোমাদেরকে কিছু একটা বলতে চাই। অর্চি বাবু কথা বলতে বলতে অর্চির বড় দাদা বাবু চলে আসে। আসার পরে বলে, কই বাহার রেজাল্ট হয়েছে নাকি? কই দেখি দেখি, আমাকে একটু খবরের কাগজটা একটু দেখি। তখন বলে, না বাহার রেজাল্ট তো দেয় নাই, কিন্তু অর্চিকে জিজ্ঞেস কর। অর্চিকে এসে জিজ্ঞেস করে যে, আচ্ছা বাহার রেজাল্টটা কবে দেবে, কবে ছাড়বি, একটু বল না রে। অর্চি তখন বলে যে, আমি কি একটা নিউজ নিয়ে পড়ে আছি নাকি? আমার কত কাজ করতে হয় সেটা আমি জমা দিয়ে দিয়েছি, তারা যখন সময় পাবে তারা তখন দিবে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি তোমাদের শোনার মতো সময় থাকে তাহলে, যদি তোমাদের সময় শোনার মতো সময় না থাকে তাহলে দরকার নেই। অর্চিবাবু আর কিছু বলে না। অর্চিবাবুকে খাওয়ার কথা বলে, কিন্তু অর্চিবাবু বলে, আমি কোনো লাঞ্চ করতে চাচ্ছি না, আমি পরে খাবো, আমি এখন খাবো না। অর্চিকে তখন তার দাদা বলে যে, আসলে তুই নাকি তোর শরীরে জ্বর আছে, মন বলছিল, কিন্তু তুই কোনো ওষুধ খাচ্ছিস না, নিজের কোনো যত্ন নিচ্ছিস না, এটা কেমন ধরনের কাজ হচ্ছে? অর্চি বলে যে, আসলে আমি কি 5 বছরের বাচ্চা নাকি, কখন ওষুধ খাওয়া লাগবে কি করা লাগবে সেটা আমি ভালো জানি। আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বুঝতে পেরেছি তোমাদের কোনো মুড নেই কথাটা শোনার, ঠিক আছে পরে শুনো। এই কথা বলে অর্চি বাবু চলে যেতে লাগে। বড় কাকা বাবুকে বলে যে, অর্চি তো চলে যাচ্ছে দাদা, তুমি অর্চিকে জিজ্ঞেস করো সে কি বলতে চায়। এখন অর্চিকে বলে যে, অর্চি আমরা যে তোমার কথাটা শুনবো না এটা তো বলি নাই, তুমি না বলে তুমি চলে যাচ্ছ কেন? তুমি কি বলতে চাচ্ছিলা সেটা তুমি বলো। অর্চি বলে, আচ্ছা ঠিক আছে আমি বলছি, আমি একটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু তোমাদেরকে বলাটা উচিত তাই তোমাদেরকে বলছি। তখন অমনি পরিবারের সবাই বলে যে, কি সিদ্ধান্ত নিয়েছিস তুই, আর তাড়াতাড়ি বল। অর্চি বলে যে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রথম খবর ছেড়ে দিব, আমি দিল্লিতে চলে যাব, দিল্লিতে যে আমি একটি ইংরেজি খবরে যোগদান করব, আমি এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের সবাই বলে, মন একজন প্রভাষক, সে একটা স্কুলে চাকরি করে, কলেজে চাকরি করে, তুই এক জায়গায় থাকবি, মন আর এক জায়গায় থাকবে। অর্চির বড় দাদা বলে যে, আসলে প্রফেশনালের জন্য তো আসলে ভালো কিছু করতে হতে পারে, তাকে তাকে বাইরে থাকাও লাগতে পারে, মনের সাথে সেটা সে কম্পেয়ার করে নেবে, মনের সাথে অনুমতি না দিলে তো আর কোনো কিছু সেটা অর্চি করতে পারবে না। অর্চি বাবু বলে, আমার সব ব্যক্তিগত ব্যাপারগুলো কি মনকে আমি জানিয়ে করেছি, আমি তো কোনো অনেক ব্যক্তিগত আমার কাজ আছে যেগুলো আমি মনকে বলতে পারি না, তুমি এখানে মনকে টেনে নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না। অর্চির এরকম কথাবার্তা শোনা মাত্রই বাহার চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি পড়তে থাকে, কিন্তু বাহামণির তো আর কোনো কিছু বলার থাকে না। অর্চি বাবু বলে যে, আচ্ছা আমি এখন যাই, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি আমার কাজ আছে। কথা বলে অর্চি বাবু সেখান থেকে যাওয়া শুরু করে দেয়, আর সে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অর্চির বড় দাদা বলে, এখন অর্চি যেটাই বলুক না কেন, মন যদি জানতে পারে তাহলে কখনোই যেতে দিবে না, এগুলো নিয়ে কোনো চিন্তাই করো না। তার মা বলে যে, তোরা আসলে আজ পর্যন্ত অর্চিকে চিনতেই পারলি না রে, তোর ভাইকে তুই যদি না চিনিস তাহলে কি হবে? অর্চি যেহেতু একবার মুখ দিয়ে বের করে ফেলাইছে যে সে যাবে, তাহলে ওকে হয়তোবা আর কোনোভাবে আটকানো সম্ভব না, তাকে আর কোনোভাবে আটকাতে পারাও যাবে না। বাঘামণি মনে মনে ভাবে যে, হ্যাঁ তোর বউ তো তোকে আটকানোর জন্যই আছে, আমি আর কে বা আছে, আমি যদি তোকে বলিও তাও তো তুই শুনবি না। অর্চি বাবু রাস্তা দিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ করে অনেক আকাশে মেঘ জমে যায়, অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। অর্চি বাবুর শরীরে অনেক জ্বর থাকে। অর্চি বাবু গাড়িটা রেখে দেয়, রেখে দিয়ে হেলমেট খুলে আকাশের দিকে চেয়ে থাকে, ভাবে যে আমার শরীরে তো প্রচন্ড পরিমাণে জ্বর আছে, আর এই শরীর নিয়ে কি আমার ভিজাটা উচিত হবে? ভিজবো, আর ভিজেই না না ভিজেই বা কি করব, আমি ভিজতে চাচ্ছি, আমার কঠিন একটা অসুখ বাধুক, যে অসুখ হলে আমি মরে যাব, আমার আর এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই কথা বলে আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে অর্চি বাবু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন না, তার কান্নায় একদম বেয়ে যায়, তার আর্তনাদ দেখার মতো কেউই থাকে না, সে এতটাই আর্তনাদ করে আর সে এতটাই ভেঙে পড়ে যে বৃষ্টির সাথে সে একদম অঝরে নিজের চোখের জলও ঝরিয়ে দেয়। সে তার বুকের হাহাকার, অর্চির বুকের হাহাকার থামানোর মতো কোনো ব্যক্তিই থাকে না। অর্চি অনেক কান্না করে, কান্না করতেই থাকে যে, আমার জীবনে এতই বা কষ্ট হচ্ছে কেন? এই পরিবারের সবাই চিন্তা টেনশন করে যে বাচ্চা কাচ্চাও বাইরে আছে, অর্চিটাও বাইরে আছে, আকাশে এত মেঘ ডাকছে, সবারই যদি এরকম করে অর্চিটার কি অবস্থায় আছে কেউই জানে না। বাহামণি
বাহামণি শুধু তার ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। আর বাহামণিকে জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার বাহা, তুই প্রার্থনা করছিস কিসের জন্য? বাহা বলে যে আসলে বাইরে তো অনেকেই আছে, কারো জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্য আমি প্রার্থনা করছি। অর্চির বড় দাদা বাবু এসে বাহাকে প্রার্থনা করতে দেখেও বাহাকে বলে যে কি ব্যাপার, এই মেয়েটা এখানে কি করছে? বাহাকে এসে বলে যে এই বাহা, তুই কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই কি পাঠ করছিস? বাহা বলে যে বাইরে তো অনেকে আছে, অনেক মানুষ আছে, কারো যেন কোনো ক্ষতি না হয়, বজ্রপাত হচ্ছে তো তার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তাছাড়া আর কোনো কিছুই না। পরিবারের সবাই অনেক চিন্তা টেনশন করে। অর্চির বাবাও চিন্তা করে যে তার অফিসে সে যেতে পারলো না, তার এতক্ষণ অফিসে যাওয়াটা উচিত ছিল। বাহামণি চিন্তা করে যে আমার মরদটা কি আমার জন্য বাড়িতে আসছে না, নাকি সে কি অবস্থায় আছে, তার শরীরটা তো জ্বরেও ভুগছে, আমি এখন কি বা করব, আমার তো কোনো কিছুই করার নেই। অর্চি বাবু শুধু কান্না করতে থাকে, কিন্তু বাহা তো আর অর্চির সে দুঃখ কষ্ট গুলো বুঝে না। বাহাও শুধু তার নিজের চোখের জল ফেলতে থাকে। বাহা মনে মনে ভাবে আমার চোখের জল না ফেলালে তো তুই শান্তি পাবি না, আমার চোখের জল ঝরবেই, তুই যে যাই করিস না কেন। অর্চির পরিবারের সবাই চিন্তা করে যে আসলে অর্চি তো একটা প্রফেশনালি কাজ করে, এখন তাকে বা বলবোই বা কি, তাকে বলারও বা কি আছে, কোনো কিছুই তো নাই। সে তো একজন বড় মানুষ, সে তো একটা কাজ করছে, তাকে যদি ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাই বা তাকে যদি নিয়মতান্ত্রিক ভাবে কোনো কিছু করতে বলি, সে তো আর সেটা করবে না, আর সেটা পসিবলও না। সেটা তার ভালো মন্দ সে নিজেই বুঝবে, এখানে তো আমাদের বলার কোনো কিছুই নাই। বাহামণি শুধু অর্চির কথা চিন্তা করে আর ভাবে যে আমার মরদটা এখন কোথায় আছে, কি করছে, আমি তো কিছুই জানি না, আমি তো বুঝতেও পারছি না। পরিবারের সবাই একসাথে থাকতে থাকতে হঠাৎ করে অর্চি ওর গাড়ির সাউন্ড শোনা যায়। পরিবারের সবাই বলে হ্যাঁ, এই এত বৃষ্টিতে অমনি ভিজতে ভিজতে চলে আসছে। বাহা যা, তুই দৌড় মার, হচ্ছে তাড়াতাড়ি তোয়ালেটা নিয়ে আয়, ওর মাথাটা মুছে দিতে হবে। অর্চি বাড়িতে ঢুকা মাত্র পরিবারের সবাই বলে যে কি ব্যাপার, তুমি কি শুরু করেছো? খাওয়া নেই দাওয়া নেই, তুমি অসুস্থ মানুষ, কোথাও দাঁড়ালেও তো পারতা, কিন্তু কোথাও না দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছো। অর্চি বলে যে এগুলো তোমাদের কাউকে বলা লাগবে না, আমি তো আর 5 বছরের বাচ্চা না, কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না, কি করতে হবে কখন, সেটা আমি খুব ভালো করে জানি, তোমাদের এত না ভাবলেও হবে, আমি আমারটা নিয়ে ভাবছি তো। অর্চির বড় দাদা বলে দেখ অর্চি, যদি কথা না শুনিস তাহলে কিন্তু তোর সাথে বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে। আমি টেবিলে ওষুধ রেখে আসছি, তুই ওষুধটা তাড়াতাড়ি খা। বাহামণি তোয়ালে দিতে অর্চি বাবুকে আসে। অর্চি বাবু তখন বাহাকে বলে যে তোমার তোয়ালে দিতে কে আসতে বললো, তুমি আমাকে কেন তোয়ালে দিতে আসলা? আমার তো তোয়ালে লাগবে না, আর কোথায় তোয়ালে থাকে সেটা তো আমি জানি। বড় কাকিমা বলে হ্যাঁ, সেদে সেদে তোয়ালে দিতে গেছিস তো, এখন তো সে নিবে না, এখন তো সে অনেক কথাই শোনাবে তোকে। বাহামণি তখন বলে যে তো জানি না, আমার তো জানি যে তোর মাথাটা মোছা লাগবে, তার জন্যই তো আমি তোয়ালেটা নিয়ে এসেছি। অর্চি বলে যে আমার মাথা মোছা লাগবে, তোয়ালে লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো, তোমাদেরকে এত ভাবা লাগবে না। অর্চি বাবু যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে আর বাহার দিকে চেয়ে থেকে মনে মনে ভাবে যে বাহা, আমি কিন্তু তোমার জন্যই মরে যেতে চাচ্ছি, তোমার ব্যবহারের কারণে মরে যেতে চাচ্ছি। আমার বুকের হাহাকার, আমার কতখানি কষ্ট হচ্ছে সেটা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম, তাহলে তুমি অবশ্যই নিজেই কষ্টের দুঃখে ভেসে যেতা। তো আমার তো আর সম্ভব হলো না, তাই আমি নিজের জীবনে নিজেই অসুখ বাঁধাচ্ছি, আর অসুখ বাঁধিয়ে আমি নিজেই মরতে যাচ্ছি। বাহামণি অর্চিবাবু চলে যাওয়ার পরে বাহামণি মনে মনে ভাবে যে আসলে আমার পরে আমার মরদটা রাগ করে সে অসুখ বাঁধাচ্ছে, এটা তো আমি কখনোই হতে দিব না। তাকে আমি যে করে হোক সুস্থ করব, তাকে সুস্থ করার জন্য আমার যা কিছু করার লাগে আমি সেটাই করব। তোকে সুস্থ হতেই হবে, তুই আমার পরে অনেক রাগ করে আছিস, সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার চোখের জল সারা জীবন ঝরতে ঝরতেই থাকবে, কোনোদিনই অফ হবে না।